হ্যালো ফ্রেন্ড, আজ ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা ক্লাস করব অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে তা আমরা জানবো। অ্যাডজেক্টিভ কি তা আগে আমরা জানবো। অ্যাডজেক্টিভ কি? নাউনকে বিশেষিত করতে যা ব্যবহৃত হয় তাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে নাউনকে বিশেষিত করতে আমরা যেটা ব্যবহার করি সেই জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমরা জানবো অ্যাডজেক্টিভ কয় প্রকার। অ্যাডজেক্টিভ হচ্ছে 6 প্রকার। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আমরা এক একটা অ্যাডজেক্টিভ এর ভাগগুলো জানবো। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, সেগুলো আমরা পর একের পর এক জানবো। চলো আমরা একের পর এক জানি। এরপর আমরা জানবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি জিনিসটা কি? না, যে সকল ওয়ার্ডের দ্বারা নাউনের দোষ, গুণ ও অবস্থাকে বোঝাবে সেই ওয়ার্ডগুলি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি? না, যে ওয়ার্ডগুলির দ্বারা আমরা বুঝবো নাউনের দোষ, গুণ ও অবস্থাকে বোঝা যাচ্ছে সেই ওয়ার্ডগুলি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। যেমন আমরা দেখো 3টি সেন্টেন্স লিখেছি, এখানে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি গুলো জানবো। যেমন সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, সে হয় একটি বুদ্ধিমতী মহিলা। তাহলে এখানে কেমন বটে তার গুণ কি? না, সে ইন্টেলিজেন্ট বটে, বুদ্ধিমতী বটে। কেমন বটে? বুদ্ধিমতী বটে। তাহলে ওর কি গুণটা বুঝাচ্ছে? বুদ্ধিমতী। এটা হচ্ছে মেয়েটির গুণ। তাহলে নাউনের দোষ, গুণ বুঝাচ্ছে নাউনের। তাহলে গার্লটা হচ্ছে নাউন আর এর গুণ হচ্ছে কেমন? গুণ হচ্ছে কেমন? ইন্টেলিজেন্ট। তাহলে যে ওয়ার্ডটির দ্বারা নাউনের গুণ বুঝাবে বা দোষ বুঝাবে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এখানে গার্লের আগে রয়েছে ইন্টেলিজেন্ট, এখানে গার্লের গুণ বুঝা যাচ্ছে। ইন্টেলিজেন্ট কেমন? কি? বুদ্ধিমতী বটে। তাহলে ইন্টেলিজেন্ট তার ওটা ওর গুণ বুঝাচ্ছে। তাহলে এই ইন্টেলিজেন্টটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। পরের সেন্টেন্স দেখো, রাজু ইজ এ পুয়ার বয়, রাজু হচ্ছে একটা গরিব ছেলে। তাহলে এখানে বইটা হচ্ছে একটা নাউন, বইটা হচ্ছে একটা নাউন। তাহলে নাউনের দোষ গুণ অবস্থাকে বুঝাবে, নাউনের দোষ গুণ অবস্থাকে। তাহলে অবস্থা এখানে বোঝা যায়। তাহলে রাজু কেমন বটে? না, পুয়ার, গরিব বটে। কেমন বটে? গরিব। তাহলে ওর অবস্থাটা কেমন? পুয়ার। তাহলে নাউনের অবস্থা বুঝাচ্ছে। তাহলে নাউনের অবস্থা বুঝালো যে ওয়ার্ডটি দ্বারা নাউনের অবস্থা বুঝাবে সেই ওয়ার্ডটি হবে কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে এখানে পুয়ারটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। পরের সেন্টেন্স দেখো, মঞ্জু ইজ এ সেলফিশ ম্যান, মঞ্জু হচ্ছে স্বার্থপর মানুষ। তাহলে এখানে এই যে ম্যান নাউনটার দোষ বুঝাচ্ছি। কেমন বলে? লোকটা সেলফিশ বটে, স্বার্থপর বটে, স্বার্থপর। তাহলে স্বার্থপরটা একটা মানুষের দোষ ধরায়। তাহলে এখানে নাউনের দোষ বোঝা যাচ্ছে সেলফিশ ওয়ার্ডের দ্বারা। তাহলে যে ওয়ার্ডটি নাউনের দোষ গুণ অবস্থাকে নির্দেশ করে সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাই এখানে সেলফিশ হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এখানে পুয়ার হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, এখানে ইন্টেলিজেন্ট হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এরপর আমরা করব অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি? না, যে ওয়ার্ডটির দ্বারা আমরা বুঝবো নাউনের পরিমাণ বোঝা যাচ্ছে, নাউনের পরিমাণ বোঝা যাচ্ছে সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন দেয়ার ইজ সাম মিল্ক ইন দ্য গ্লাস। তাহলে ওই গ্লাসটাতে
কিছু দুধ আছে, তাহলে দুধটা হচ্ছে নাউন, এখানে দুধটা হচ্ছে নাউন। তো গ্লাসটাতে কত আছে? সাম, মানে কিছুটা আছে, কিছুটা আছে। কত আছে? কিছুটা, মানে সামান্য একটা পরিমাণ বুঝাচ্ছে। কিছুটা আছে মতলব একটা গ্লাস আছে, বললো কিছুটা দুধ আছে, এতটা দুধ আছে, তাহলে এখানে কি পরিমাণ বোঝা যাচ্ছে, পরিমাণ বোঝা যাচ্ছে। তাহলে যে ওয়ার্ডটির দ্বারা আমরা বুঝবো নাউনের পরিমাণ বোঝা যাচ্ছে, সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এখানে সাম হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন গিভ মি এ লিটল স্যুপ, এখানে স্যুপটা হচ্ছে নাউন, স্যুপ মানে হচ্ছে ঝোল, আমাকে একটু ঝোল দাও। তাহলে ঝোল খুঁজছে, এবার কত খুঁজছে? একটুকু, তাহলে এ লিটিল পরিমাণ, তাহলে একটুকু ঝোল খুঁজছে, তাহলে পরিমাণ কত বুঝাচ্ছে? এতটুকু, তাহলে পরিমাণ বুঝাচ্ছে কোন ওয়ার্ডটির দ্বারা? লিটিল ওয়ার্ডটির দ্বারা। তাহলে যে ওয়ার্ডটির দ্বারা পরিমাণ বুঝাবে নাউনের, সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তাহলে এখানে লিটিলটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। একইভাবে আই হেল্প হিম বাই গিভিং ফিউ মানি, তাহলে আই হেল্প হিম বাই গিভিং ফিউ মানি, তাহলে আমি তাকে সাহায্য করলি, মানিটা হচ্ছে কি? নাউন, আমি তাকে সাহায্য করলি। কয়েক টাকা দিয়ে, কয়েক টাকা দিয়ে আমি তাকে সাহায্য করলি, তাহলে কত পরিমাণ? ফিউ, মানে কয়েক টাকা, মানে কিছু টাকা দিল ওকে, কিছু টাকা দিয়ে ওকে সাহায্য করলো, তাহলে একটা পরিমাণ বুঝাইলো। তাহলে যে ওয়ার্ড দ্বারা পরিমাণ বুঝাবে নাউনের, সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ নাম্বার যে ওয়ার্ডটির দ্বারা আমরা নাউনের সংখ্যা বুঝবো, নাউনের সংখ্যা বুঝবো আমরা যে ওয়ার্ডটির দ্বারা, সেই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যেমন উই আর 4 ব্রাদার এন্ড সিস্টার, তাহলে আমরা কয়জন ভাই বোন আছি? 4 জন। তাহলে এই 4 জন, তাহলে কয়জন বুঝাচ্ছে? এখানে সংখ্যা বুঝাচ্ছে, সংখ্যা বুঝাচ্ছে, ওয়ার্ডটির দ্বারা সংখ্যা বুঝাচ্ছে। তাহলে যে ওয়ার্ডটির দ্বারা আমরা সংখ্যা বুঝবো, নাউনের সংখ্যাকে বুঝাবে, সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখানে উই আর 4 ব্রাদার এন্ড সিস্টার, তাহলে আমরা কয়জন ভাই বোন আছি? 4 জন। তাহলে এই 4টি হচ্ছে একটি সংখ্যা, তাহলে এই ওয়ার্ডটি হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। টুডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য টেস্ট ম্যাচ, তাহলে টেস্ট ম্যাচের আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তাহলে যে ওয়ার্ডটির দ্বারা আমরা সংখ্যা বুঝবো, তাহলে কোন ওয়ার্ডটির দ্বারা আমরা সংখ্যা বুঝছি? এখানে সেকেন্ড ডে, মানে দ্বিতীয় দিন। তাহলে টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন বোঝাচ্ছে, এখানে সেকেন্ড ডেটা হচ্ছে সংখ্যা, তাই এই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এবার হচ্ছে আই গট 2 প্রাইজেস, তাহলে আমি পাইছি কটা প্রাইজ? না, 2টা প্রাইজ, 2টা। তাহলে সংখ্যা বুঝাচ্ছে, 2 ওয়ার্ডটির দ্বারা সংখ্যা বুঝাচ্ছে, তাহলে প্রাইজটা হচ্ছে নাউন, এটা হচ্ছে টেস্ট ম্যাচটা হচ্ছে নাউন। তাহলে নাউনের সংখ্যা বুঝাচ্ছে, তাহলে 2টা প্রাইজ পাইছি। তাহলে আমরা যে ওয়ার্ডটির দ্বারা নাউনের সংখ্যা বুঝাবে, সেই ওয়ার্ডটি হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এবার আমরা জানবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যে ওয়ার্ডটির দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হয়, যে ওয়ার্ডটির দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হয়, সেই ওয়ার্ডটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দেখো এখানে দা বই, মানে এই ছেলেটি, তাহলে এই দা ওয়ার্ডটির দ্বারা কাকে নির্দেশ করছে? এই ছেলেটিকে নির্দেশ করছে, তাহলে এই ছেলেটি, তাহলে এই দাটি হচ্ছে কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে দ্যাট বার্ড, মানে ওই পাখিটি, তাহলে ওই পাখিটি, তাহলে যে ওয়ার্ডটার দ্বারা কি বলছে? যে ওয়ার্ডটির দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করবে, সেই ওয়ার্ডটি হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এই ওয়ার্ডটা, দ্যাট ওয়ার্ডটা এই পাখিটাকে নির্দেশ করছে, তাহলে এই দ্যাট ওয়ার্ডটি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। যেমন দিজ হাউস, এই ঘরগুলি, তাহলে এই ঘরগুলি, তাহলে কোন ওয়ার্ডটির দ্বারা নির্দেশ করছে?
কি বলছে কোন ব্যক্তি বস্তু বা প্রাণীকে, তাহলে ঘরগুলিকে নির্দেশ করছে কোন ওয়ার্ডটির দ্বারা, দিস ওয়ার্ডটির দ্বারা। তাহলে এই দিস ওয়ার্ডটি হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করা বোঝায় সেই ওয়ার্ডগুলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি না, যে ওয়ার্ডটির দ্বারা কোন সংখ্যার প্রত্যেকটিকে পৃথকভাবে উল্লেখ করে, যে ওয়ার্ডটি কোন সংখ্যার প্রত্যেকটিকে পৃথকভাবে আলোচনা করে সেই ওয়ার্ডটি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। যেমন ইচ গার্ল, প্রত্যেকটি মহিলা। তাহলে কি ইচ মানে প্রত্যেকটি মহিলা, তাহলে একটি মহিলাকে বলছে না, এখানে প্রত্যেকটি মহিলাকে বলছে। তেমন ভাবে এভরি মেম্বার, এভরি মেম্বার মানে যত মেম্বার আছে প্রত্যেক মেম্বারকে বলছে, পৃথক ভাবে উল্লেখ করছে, প্রত্যেকটিকে পৃথক ভাবে উল্লেখ করে, তাই হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মানে যে ওয়ার্ডের দ্বারা কোন সংখ্যা প্রত্যেকটিকে পৃথক ভাবে উল্লেখ করে, তাহলে একটা এভরি প্রত্যেক একটা, মানে একটা সব একটাকে বলছি কেন, নাইদার কমপ্লেন ইজ কারেক্ট, বলছে একটিও অভিযোগ, তুমি যত অভিযোগ করেছ একটিও অভিযোগ সত্য নয়, তাহলে তুমি যত অভিযোগ করেছ একটাও সত্য নয়, তাহলে নাইদার কমপ্লেন ইজ কারেক্ট, একটিও অভিযোগ সত্যি নয়। অ্যাডজেক্টিভ কি নয়, যে সকল অ্যাডজেক্টিভ গুলো আমরা প্রশ্ন করতে ব্যবহার করি, যে সকল অ্যাডজেক্টিভ গুলো আমরা প্রশ্ন করতে ব্যবহার করি সেই ওয়ার্ড গুলি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হুইচ বয় ইজ ইয়োর, হুইচ বয় ইজ ইয়োর ব্রাদার, তাহলে কোন ছেলেটি তোমার ভাই, কোন ছেলেটি তোমার ভাই ওঠে, তাহলে হুইচ শব্দটি, এই হুইচ শব্দটির দ্বারা আমরা প্রশ্ন করতে ব্যবহার করছি হুইচ শব্দটি, তাহলে এই হুইচ শব্দটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যে ওয়ার্ডটি আমরা প্রশ্ন করতে ব্যবহার করব সেই ওয়ার্ডটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হুইচ। একইভাবে হোয়াট কাইন্ড অফ ম্যান হি ইজ, সে কি ধরনের মানুষ, সে কি ধরনের মানুষ, তাহলে আমরা এখানে হোয়াট শব্দটির দ্বারা প্রশ্ন করতে ব্যবহার করছি, তাহলে কি ধরনের সে মানুষ, কি ধরনের সে মানুষ, তাহলে কোন ওয়ার্ডটির দ্বারা আমরা প্রশ্ন করছি, হোয়াট ওয়ার্ডটির দ্বারা, তাহলে এই হোয়াট ওয়ার্ডটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে যদি আমরা নাউনের পূর্বে বসাই, কোন অ্যাডজেক্টিভকে যদি আমরা নাউনের পূর্বে বসাই, তবে সেই অ্যাডজেক্টিভটি সাবজেক্টের মতো কাজ করে। যদি কোনো অ্যাডজেক্টিভকে আমরা নাউনের আগে বসাই, তবে সেই অ্যাডজেক্টিভটি সাবজেক্টের মতো কাজ করে। যেমন দ্য বিউটিফুল বার্ড, এখানে সুন্দর পাখিটি, তাহলে সুন্দর পাখিটি, তাহলে এখানে যে দ্য বিউটিফুল ওয়ার্ডটা আছে এটা সাবজেক্টের কাজ করছে, সুন্দর পাখিটি। এই যেমন আছে এ বিগ ট্রি, বিশাল গাছটি, বিশাল গাছটি, তাহলে যেমন এ ব্রেভ সোলজার, সাহসী সৈনিকটি, একজন সাহসিক সৈনিক, একজন সাহসী সৈনিক। এখানে এই যে অ্যাডজেক্টিভটা দেখতে পাচ্ছ না, ব্রেভ, বিগ আর বিউটিফুল, এই অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসেছে, নাউনের আগে বসেছে। তো যখন আমরা অ্যাডজেক্টিভকে নাউনের আগে বসাবো, সেই অ্যাডজেক্টিভটা সাবজেক্টের মতো কাজ করবে। আবার যদি আমরা অ্যাডজেক্টিভকে নাউন, প্রোনাউন ও ভার্বের পরে বসাই, যদি আমরা অ্যাডজেক্টিভকে নাউন, প্রোনাউন ও ভার্বের পরে বসাই, তবে ওই অ্যাডজেক্টিভটি প্রেডিকেটের কাজ করে, প্রেডিকেটের কাজ করে। যেমন দ্য বার্ড ইজ বিউটিফুল, তাহলে দ্য বার্ড ইজ বিউটিফুল, পাখিটি হয় সুন্দর। তাহলে প্রেডিকেট কোনটা, সাবজেক্ট কোনটা, না ভার্বের আগের অংশটা হচ্ছে সাবজেক্ট আর তারপরের অংশটা হচ্ছে প্রেডিকেট, তাহলে এখানে এটা প্রেডিকেটের কাজ করছে। ঠিক তেমনি হি ইজ অ্যান ইন্ডিয়ান, হি সাবজেক্টের আগের অংশটা হচ্ছে হি, এটা হচ্ছে সাবজেক্ট আর তারপরের বাকি অংশটা হচ্ছে প্রেডিকেট, তাহলে হি ইজ ইন্ডিয়ান। তাহলে এখানে